আপনি হয়তোবা লক্ষ্য করেছেন ট্রেনের চাকাগুলো সম্পূর্ণ সিলিন্ড্রিক্যাল নয়, কিছুটা কনিক্যাল। চাকার এই ডিজাইনটি ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়কর আবিষ্কার, যা গুরুত্বপূর্ণ দুটি সমস্যার সমাধান করে। প্রথমটি হলো কেন্দ্রের দিকে ট্রেনের গতিপথ সংশোধন করে, যাকে সেলফ ব্যালেন্সিং বলে, এবং দ্বিতীয়টি হলো ডিফারেন্সিয়াল অ্যাকশন অর্জন করতে সাহায্য করে। কনিক্যাল আকৃতির এই চাকা আবিষ্কার না হলে মানব সভ্যতার জন্য ট্রেন জার্নি সম্ভব ছিল না। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ট্রেনের চাকার পিছনে থাকা মূল ফিজিক্স বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা চাকার দিকে লক্ষ্য করি। দেখতে পাচ্ছেন এর এক পাশের ব্যাসার্ধ বিপরীত পাশের তুলনায় বড়। বড় ব্যাসার্ধের দিকটিকে আমরা এ ধরি এবং ছোট ব্যাসার্ধের দিকটিকে বি। এখন চাকাটিকে যদি একবার সম্পূর্ণরূপে ঘোরানো হয় তবে এ বির তুলনায় বেশি পথ অতিক্রম করবে। অতএব চাকাটি কখনো সোজা পথে চলতে পারবে না, সবসময় বির দিকে বেঁকে যাবে, যেহেতু একই সময়ে এ বির তুলনায় বেশি পথ অতিক্রম করছে। দুটি চাকাকে একটি কমন শ্যাফটের মাধ্যমে ফিক্সডভাবে যুক্ত করে। এখন যদি চাকা দুটিকে ঘোরানো হয় তবে উভয়টি সমান পথ অতিক্রম করবে, যেহেতু উভয় চাকার কন্টাক্ট পয়েন্টের ব্যাসার্ধ সেম। চাকা দুটিকে ট্র্যাকের উপর চালানোর চেষ্টা করে। দেখতে পাচ্ছেন চলন্ত অবস্থায় চাকাগুলো যখন কোনো একদিকে বেঁকে যাচ্ছে, সাথে সাথে তার ব্যালেন্স অবস্থায় ফিরে আসছে, যাকে সেলফ ব্যালেন্সিং বলে। এই কনিক্যাল আকৃতি নিশ্চিত করে যে চাকাগুলো কখনোই ট্র্যাক ছেড়ে যাবে না। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই কনিক্যাল অ্যারেঞ্জমেন্ট একটি সেলফ ব্যালেন্সিং শক্তি উৎপন্ন করে। তা বোঝার জন্য চাকার উপর প্রয়োগকৃত শক্তি কিভাবে কাজ করে সেটি আগে বুঝতে হবে। একটি সোজা ট্র্যাকে চলার সময় চাকার উপর কাজ করে এমন প্রধান শক্তিগুলো এখানে দেখানো হয়েছে। রিঅ্যাকশন ফোর্সগুলো সবসময় কনিক্যাল আকৃতির পৃষ্ঠের সাথে সমকোণে স্থাপিত হবে। আরও সহজে বোঝার জন্য একটি মাত্র চাকা নেই। এখন আমরা যদি চাকাটিকে ছেড়ে দিই, বলেন তো কোন দিকে পড়বে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, চাকাটি অবশ্যই বাঁ দিকে পড়বে, যেহেতু চাকার পৃষ্ঠের উপর প্রয়োগকৃত নেট ফোর্স বাঁ দিকে বেশি। সেমভাবে বাঁ দিকের চাকা ডান দিকে পড়বে। অতএব যখন উভয় চাকাকে একটি কমন শ্যাফট দ্বারা যুক্ত করা হয় তখন উভয় চাকার উপর প্রয়োগকৃত নেট ফোর্স কেন্দ্রে পতিত হয় এবং একটি অপরটিকে নিষ্ক্রিয় করে দেয়, যে কারণে চাকাগুলো ট্র্যাকের কেন্দ্রে অবস্থান করে। যখন কোনো কারণে চাকাগুলো ডান দিকে সরে যায় তখন একটি ইন্টারেস্টিং বিষয় সংঘটিত হয়। আপনি কি সেটা লক্ষ্য করেছেন? এটা পরিষ্কার যে যখন চাকাগুলো ডান দিকে সরে যায় তখন সম্পূর্ণ ট্রেনটি বাঁ দিকে কাত হয়ে যায়, যেমনটি দেখতে পাচ্ছেন। কাত বরাবর নর্মাল ফোর্সগুলো কাত হয়ে যায়। আপনি যদি এই অবস্থায় বলগুলো বিশ্লেষণ করেন তবে আপনি দেখতে পাবেন যে বাম দিকের নেট ফোর্স বৃদ্ধি পেয়েছে। এই ফোর্স চাকাগুলোকে অটোমেটিকভাবে তার কেন্দ্রে নিয়ে যায়। চাকা কেন্দ্রে আসার সাথে সাথে সেলফ সেন্টারিং ফোর্স অদৃশ্য হয়ে যায়। পাশাপাশি এখানে আরেকটি ফোর্স কাজ করে, যেমন চাকা ট্র্যাকের ডান দিকে যাওয়ার কারণে ডান দিকের চাকার এ এবং বাঁ দিকের চাকার বি সাইড ট্র্যাকের উপর অবস্থান করে। এই ক্ষেত্রে ডান দিকের চাকা বেশি পথ অতিক্রম করবে বাম দিকের চাকার তুলনায়, অতএব চাকাটি পুনরায় বাম দিকে সরে যাবে। এইভাবে প্রতিনিয়ত চাকাগুলো তার ব্যালেন্স বজায় রেখে ট্র্যাকের উপর কেন্দ্র বরাবর চলতে থাকে। এখন প্রশ্ন হলো, আমরা যদি চাকা দুটিকে উল্টিয়ে দিই তাহলে কি হবে? সহজভাবে বলতে গেলে ট্রেনটি লাইনচ্যুত হবে। কিন্তু কেন? আচ্ছা ঠিক আছে, চলুন আমরা সরাসরি এই পরীক্ষাটিও করে আসি। চাকাগুলোকে উল্টিয়ে দিলে এর উপর রিঅ্যাকশন ফোর্স বাইরের দিকে কাজ করবে। যেহেতু রিঅ্যাকশন ফোর্স সবসময় চাকার কনিক্যাল আকৃতির পৃষ্ঠের সাথে সমকোণে প্রয়োগ হয়, অতএব যখন চাকাগুলো ডান দিকে সরে যাবে তখন নেট ফোর্সও ডান দিকে বৃদ্ধি পাবে। এর ফলে চাকা সহজেই লাইন থেকে পড়ে যাবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন ডান দিকের চাকার বি সাইড এবং বাম দিকের চাকার এ সাইড ট্র্যাকের উপর অবস্থান করছে। এই ক্ষেত্রে বাম দিকের চাকা বেশি দূরত্ব অতিক্রম করবে এবং ডান দিকের চাকা কম দূরত্ব অতিক্রম করবে, তাই চাকাগুলো আরও বেশি ডান দিকে সরে যাবে। এজন্য চাকাগুলোর অ্যারেঞ্জমেন্ট এইভাবে রাখা হয়। এখন দেখে আসি এই ডিজাইনের মাধ্যমে কিভাবে ডিফারেন্সিয়াল অ্যাকশন অর্জন করা হয়। যেমন বাম দিকে বাঁক নেওয়ার সময় বাম দিকের চাকার তুলনায় ডান দিকের চাকাকে বেশি পথ অতিক্রম করতে হবে, আর তা অর্জন করতে হলে অবশ্যই বাম দিকের চাকার তুলনায় ডান দিকের চাকাটিকে বেশি স্পিডে ঘুরতে হবে। তা না হলে বাম দিকের চাকা পিছলে যাবে, যা দুর্ঘটনার কারণ হতে পারে। কিন্তু চাকাগুলো যেহেতু একটি কমন শ্যাফটের মাধ্যমে ফিক্সডভাবে যুক্ত থাকে, অতএব উভয় চাকা সমান স্পিডে ঘুরবে। তখনই পুনরায় এই কনিক্যাল আকৃতির চাকাগুলো আমাদের কাছে অপরিহার্য হয়ে ওঠে।
চলুন দেখে আসি এই অবিশ্বাস্য কনিক্যাল আকৃতির চাকার মাধ্যমে ট্রেন কিভাবে অতি সহজে বাঁক নিতে পারে। ট্রেন যখন সোজা পথে চলতে থাকে তখন বস্তুর জড়তার কারণে স্বাভাবিকভাবে ট্রেনটি সোজা চলার চেষ্টা করে। অতএব বাঁক নেওয়ার সময় ডান দিকের চাকার এ সাইড এবং বাঁ দিকের চাকার বি সাইড ট্র্যাকের উপর অবস্থান করে। এই অবস্থায় ডান দিকের চাকা বেশি পথ অতিক্রম করে বাঁ দিকের চাকার তুলনায়। অতএব উভয় চাকা সমান স্পিডে ঘোরা সত্ত্বেও ডান দিকের চাকা বেশি পথ অতিক্রম করে এবং অতি সহজেই ট্রেনটি মোড় নিতে সক্ষম হয়। উভয় চাকার ভেতরের দিকে ফ্ল্যাঞ্চ ব্যবহার করা হয় এক্সট্রা সেফটির জন্য। এইভাবে ট্রেনের চাকায় এই অবিশ্বাস্য ডিজাইনের মাধ্যমে খুবই সহজ এবং নিরাপদে রেল জার্নি সম্ভব হয়। আশা করি বুঝতে পেরেছেন ট্রেনের চাকার পিছনে থাকা মূল ফিজিক্স কী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে এইরকম নতুন নতুন সায়েন্টিফিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।